আমাদের সবার প্রিয় খুদের ভাত কখনো লাউ পাতা দিয়ে খেয়ে দেখেছেন? অসাধারণ লাগে খেতে। আর সাথে থাকছে কাঁচা মরিচ দিয়ে স্পেশাল 3 রকমের ভর্তা। এখানে সব অ্যারেঞ্জমেন্ট করে রাখছে আম্মু। এখানে চাল ডাল ধুয়ে রেখে দিছে খুদের ভাতের জন্য, আর তারপর ভর্তার জন্য কাঁচা মরিচ, পেঁয়াজ, রসুন, ধনিয়া পাতা, আর সাথে থাকছে স্পেশাল লাউ পাতার কুচি। এটা দিয়ে আজকে খুদের ভাত রান্না করা হবে। অনেক বেশি মজা হয় লাউ পাতা দিয়ে খুদের ভাত। কখনো না খেয়ে থাকলে আজকে মাস্ট ট্রাই করবেন। খুদের ভাত আমরা রেগুলার যে রেসিপিতে রান্না করি ওইভাবেই আম্মু রান্না করতেছে। চাল ডাল ভেজে নিতে হবে প্রথমে কাঁচা মরিচ আর পেঁয়াজের সাথে, আর তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিল, লবণ দিয়ে চালটা এখন ঢেকে রেখে দিবে। যখন ফুটতে শুরু করবে, মানে অর্ধেকটা পরিমাণ সেদ্ধ হয়ে আসবে, তখন অ্যাড করতে হবে আমাদের লাউ পাতার কুচি। এই যে এই পর্যায়ে যখন চালটা মোটামুটি পরিমাণ সেদ্ধ হচ্ছে অবস্থা, তখন চালটাকে একটু ভালো মতো নেড়ে চেড়ে তারপর দিয়ে দিল লাউ পাতা কুচি ধুয়ে রেখেছিল সেটা, আর আমাদের ধনিয়া পাতা কুচি। লাউ পাতা দিয়ে খিচুড়ি অথবা এরকম করে খুদের ভাত রান্না করলে অনেক মজা হয়। কখনো ট্রাই করে দেখবেন অবশ্যই। আর যদি খেয়ে থাকেন তাহলে জানাবেন কেমন মজা লাগে। আর এবার আম্মু ঢাকা দিয়ে রেখে দিল, খুদের ভাতটা রান্না হয়ে যাবে এর মধ্যে। আর তারপর দিয়ে দিল আমাদের কালো জিরা। কালো জিরাটাকে একটু শুকনা খোলায় টেলে নিতে হবে, একদম হালকা হালকা জাস্ট টেলে নিলে হয়ে যাবে। এই তো এখন নামিয়ে নিবে আমাদের কালো জিরাটা, কালো জিরার ভর্তা বানানোর জন্য। আর যেহেতু আজকে 3 রকমের ভর্তা হবে, বেশি করে শুকনা মরিচ দিয়ে সব ভর্তা বানালে অনেক ঝাল হয়ে যাবে, যার জন্য 2টা ভর্তা আম্মু কাঁচা মরিচ দিয়ে বানাবে, আর শুটকি ভর্তাটা শুকনা মরিচ দিয়ে বানাবে। কাঁচা মরিচ, পেঁয়াজ, রসুনটাকেও শুকনা খোলায় টেলে নিচ্ছে, তেল ছাড়া, মানে হালকা হালকা করে ভেজে নিচ্ছে। আর তারপর এর মধ্যে কিন্তু ধনিয়া পাতা কুচিটাও দিয়ে একদম ভালো মতো নরম নরম হওয়ার আগ পর্যন্ত ভেজে নিয়ে তুলে নিবে। এটা হচ্ছে আমাদের কালো জিরা ভর্তার কম্বিনেশন। আর তারপর শুকনা খোলায় টেলে নিতে হবে শুটকি। এই ছোট ছোট শুটকি মাছগুলোকে আম্মু নিয়ে সুন্দর মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছিল, আর তারপর এটাকে শুকনা খোলায় টেলে নিচ্ছে। এটা অবশ্যই আপনাদেরকে বিস্তারিত বলতে হবে না। তো শুটকি মাছ, পেঁয়াজ, রসুন আর শুকনা মরিচ নিয়ে নিচ্ছে শুটকির ভর্তা বানানোর জন্য। আর এখন বানাচ্ছে ধনিয়া পাতার মজাদার ভর্তা। এই ভর্তাটা আমার সবচাইতে বেশি পছন্দের একটা ভর্তা। ধনিয়া পাতা, কাঁচামরিচ, রসুন আর স্বাদ মতো লবণ, এই 4টা উপকরণ নিয়ে ভালো মতো বেটে নিতে হবে। আর এটার টেক্সচারটা অনেকটা চাটনির মতো হয়, পুদিনা পাতার চাটনি অথবা ধনিয়া পাতার চাটনি, যাই বলেন না কেন, এগুলো যে বানায় ওইটার মতোই লাগে। কিন্তু এটা ভর্তা, কারণ এটার মধ্যে আমরা কোনো টক কিছু মিক্স করি না, যার জন্য এটা ভর্তাই থেকে গেছে, চাটনি আর হইতে পারে নাই। আর এখন বানাবো আমরা কালিজিরা ভর্তা। ওই যে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, ধনিয়া পাতা শুকনা খোলায় টেলে রাখছিল আম্মু, ওগুলো নিয়ে নিল, আর সাথে আমাদের টেলে রাখা কালো জিরা আর স্বাদ মতো লবণ একসাথে ভালো মতো বেটে নিতে হবে, অল্প একটু পানি দিয়ে তারপর বেটে নিয়েছে। আর না হলে তো এত সুন্দর পেস্ট হবে না, তার জন্য ভালো মতো করে আম্মু বেটে নিতেছে। আর এই কালো জিরার ভর্তাটা আমার এত বেশি ভালো লাগে, খুদের ভাতের সাথে কালো জিরার ভর্তা না থাকলে তো চলেই না। শুটকি ভর্তা যেমন লাগবে কালো জিরার ভর্তাও লাগবে। দেখতে দেখতে আম্মু কালো জিরার ভর্তাটা বানানো শেষ করে ফেললো, আর তারপর শুটকি ভর্তাটা বানানো শুরু করে দিবে। এর মধ্যে শুকনা মরিচ, রসুন, লবণ আর আমাদের সেই টেলে নেওয়া শুটকি মাছটাকে একসাথে সুন্দর করে মিহি করে আগে বেটে নিবে, আর তারপর শেষে কিন্তু কাঁচা পেঁয়াজ বাটতে হবে। এটা তো আমরা সবাই জানি শুটকি ভর্তা কিভাবে বাটি। সবকিছু দেখানোর উদ্দেশ্যেই দেখানো হচ্ছে, কোনো কিছু শিখানোর উদ্দেশ্যে কিন্তু দেখাইতেছি না। এই খাবারগুলো খেতে যত বেশি মজা লাগে, দেখতেও কিন্তু অতটাই মজা লাগে। রান্না করাটা দেখতে কিন্তু ইন্টারেস্টিং লাগে, বলেন? দেখতে দেখতে আমাদের শুটকি ভর্তাটাও বানানো কিন্তু হয়ে গেল। আর এই তো আমাদের 3 পদের ভর্তা, ধনিয়া পাতার ভর্তা, কালো জিরা ভর্তা, শুটকির ভর্তা, আর সাথে থাকছে লাউ পাতা দিয়ে আমাদের খুদের ভাত। এটা হচ্ছে লাস্ট এন্ডিংটা। আর খেতে যখন বসছি আমার এত এক্সাইটমেন্ট লাগতেছিল। আজকে অনেকদিন পর আম্মু খুদের ভাত রান্না করছিল। প্রথমেই আমি শুটকির ভর্তাটা দিয়ে খাওয়া ধরছি, আর এত মজা ছিল শুটকির ভর্তাটা, এত মজা। এই একটা খাবার আমি আর আমার ভাই অনেক বেশি মিস করি, আমার ভাইয়ের অনেক বেশি পছন্দের খাবার। আর তারপর আমার পছন্দের একটা ভর্তা হচ্ছে এই ধনিয়া পাতার ভর্তাটা। এই ধনিয়া পাতার ভর্তা খাওয়ার পরে শেষে খাবো কালিজিরা ভর্তা, কারণ হয়তো আপনারা জানেন আগে কালো জিরা ভর্তা মাখায় ফেললে যে কোনো ভর্তাই দিয়ে খাওয়ার সময় ওই কালো জিরার একটা স্মেল পাওয়া যায়। যাই হোক, অল ওভার খাবারটা বেস্ট ছিল।